গোবর বা জৈব সার এগুলো প্রয়োগ করে নিতে পারবে। এটা কিন্তু এটা লেবারের সংখ্যা কম। জি জি। আশা করি এটা কিন্তু খুব ভালো লাভবান। আসসালামু আলাইকুম। আমরা এখন কোলেস্টেরল বৃদ্ধি করে, ক্যালসিয়াম, পটাশিয়াম, বেশি করতে হলে ধরুন 5-7 কেজি হইব, উঠে যাবো 2-2.5 কেজি হলে। লাউ হজম শক্তি বৃদ্ধি করে এবং লাউয়ের আসসালামু আলাইকুম। এই যে অন্যান্য ফসলের তুলনায় এই লাউ চাষ করে আপনি স্বাবলম্বী হবেন। হ্যাঁ, আশাবাদী কারণ হলো কি জানেন, অন্য ফসল করলে মানে এর ভিতরে খাটনি আছে, লেবার লাগে, এসে এটার সংখ্যা কম। জি জি। আশা করি এটা কিন্তু খুব ভালো লাভবান। লাভবান হবে। এই লাউটা কতটুকু পর্যন্ত বড় হবে? এটা ম্যাক্সিমাম 4 থেকে 4.5 কেজি মিডিয়াম। বেশি করতে হলে ধরুন 5-7 কেজি হইব। আর এমনি যদি বলে উঠে যাবো 2-2.5 কেজি হলে। 2-2.5 কেজি হলে লাউ তো ইয়ে তো খাওয়া যায়, শাক হিসাবেও খাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, পাতা শাক হিসেবে খাওয়ান যায়, তারপরে ওটা খাওয়া যায়। আচ্ছা, লাউটা একটু বলা হবে। মানে এই প্রথম এছাড়া এই প্রথম মনে করেন যে বড় হইতেছে, এখনো মনে করেন কাজ ছিল লাভ। হয়তো এটা 2-4 দিন পরে আশা আর করি। একটু বড় হবে বা জি জি। ছোট ছোট বীজ লাউ আসতেছে ছোট ছোট এগুলোতে। আবার এগুলোতে কি আপনারা গোবর বা জৈব সার এগুলো প্রয়োগ করেন মোটামুটি? মোটামুটি আগে দিছি, এখন মনে করেন যে কিছু কিছু পাতলা পাতলা দেবো আর কদিন পর আছে না, জি। ইউরিয়া টিএসপি আর কি এগুলো দেবো আর। আসসালামু আলাইকুম। আমরা এখন লাউর উপকারিতা বলবো। লাউ শাক খুবই খাওয়া যায় এবং লাউর উপকারিতা হচ্ছে উপকারিতা হজম শক্তি বৃদ্ধি করে এবং লাউয়ের ক্যালসিয়াম, পটাশিয়াম থাকে এবং গবেষণা করে বলছে রাতে ঘুমের সমস্যা দূর করার জন্য লাউর উপকারিতা অনেক বেশি। এবং লাউ লাউ থেকে দূর দূর হয় হজমের শক্তি, কিডনির কার্যক্রম বৃদ্ধি করে লাউ এবং কোলেস্টেরল, অশ্ব, পেট পাতা প্রতিরোধে সহায়তা করে লাউ।